সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনেই যে আমরা সুন্দরভাবে এই সময়কে পাই, ঈশ্বর সেই সময়ে সেই সুযোগ তিনি করে দেন, সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা বোধ আমাদের হৃদয় থেকে তার উদ্দেশ্যেই যেন রাখতে পারি। আমরা প্রার্থনা করব যে প্রভু, তুমি সদা সর্বদা আমাদের সাথে, তুমি যেভাবে আছো তুমি সেভাবেই থাকবে, আমরা বিশ্বাস করি। তো আমরা প্রার্থনা করে প্রভুর কাছে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। তবে প্রথমে ভিডিও শুরু করার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে বিষয় নিয়ে, আশা করি ব্রাদার তুমি বুঝে গিয়েছো। গতকাল তুমি বলেছো তুমি মণ্ডলীতে গিয়েছিলে এবং সেই প্রশ্নটি রেখেছিলে। যারা শুনছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এরকম আমরা একটি ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে, যে প্রভু যিশুকে বিশ্বাস করার পরেও আমরা মূর্তি পূজা করতে পারি কি না। তো যারা ওই ভিডিওটি দেখেছিলে তারা আজকের এই ভিডিওটি বুঝতে পারবে। তো ব্রাদার তুমি বলেছিলে মণ্ডলীতে গিয়েছো এবং তারা এটি মেনে নিয়েছেন এবং তারা স্বীকারও করেছেন। তো বিষয়টি ছিল কি, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করলে কি জগতের মূর্তি পূজাও করতে পারবো? যে যিশুকেও বিশ্বাস করব, তাদেরও আরাধনা করব, এই দুটো কাজ কি করতে পারি? আমি বলেছিলাম তাদেরকে জিজ্ঞেস করো যে বাইবেলের এই বিষয়টা লেখা কোথায় আছে। কিন্তু তারা যে মেনেছেন এই বিষয়টা যে না, বাইবেলের এটা কোথাও লেখা নেই যে আমি যিশুকেও স্মরণ করব, তার পাশাপাশি আমি মূর্তি পূজাও করতে পারবো। সত্যি ঈশ্বরের অনেক গৌরব হোক, তারা এই জিনিসটিকে স্বীকার করেছেন। কিন্তু তারা বলেছেন যে যেহেতু আমরা হিন্দু থেকে, আমরা খ্রিস্টান নই। একটা বড় বিষয় তিনি বলেছেন। এই বিষয়ে আমি একটা কথা তোমাকে বলতে চাই। তুমি আমাকে জানিয়েছো যে তোমার সেখানে আর যেতে মন চাইছে না। তোমাকে বলতে চাই, আমরা হিন্দু থেকে নাকি আমরা খ্রিস্টান থেকে, সেটা বড় বিষয় নাকি প্রভু যিশুকে জেনে নূতন জন্ম হওয়াটা বড় বিষয়? সেটা আগে উত্তর দিও। এখন যদি প্রশ্ন ওঠে নূতন জন্ম কি, সেই নিয়ে অন্য একদিন আমি আলোচনা করব। কিন্তু যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছে, ঈশ্বরের সন্তান তারা হয়েছে, যারা প্রভু যিশুকে বিশ্বাস করে তাতে পরিত্রাণ প্রাপ্ত হয়েছে, তাদের প্রত্যেকের নূতন জন্ম হয়েছে। আর এই যে জন্ম, নূতন জন্ম, এই জন্ম আমাদের ঈশ্বর হইতে হয়েছে। আমরা অবিনশ্বর বীজের থেকে এসেছি। তাই আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টকে যখন বিশ্বাস করেছি, তখন আমরা হিন্দু না মুসলিম না খ্রিস্টান না কি, সেটা আমাদের জন্য বড় বিষয় নয়। আমরা খ্রিস্ট বিশ্বাসী। আর ঈশ্বরের বাক্য বলছে যারা খ্রিস্ট বিশ্বাসী, যারা খ্রিস্টের ফলোয়ার্স, যারা খ্রিস্টের অনুগামী, তারা খ্রিস্টিয়ান। জগতের মানুষের মধ্যে এই ধারণাটা বড্ড রকমভাবেই ভুল যে খ্রিস্টান বলে আলাদা কোনো ধর্ম হয়। মানুষ নিজের সুবিধার জন্য, নিজের সুবিধার্থে সমস্ত ধর্মকে আলাদা আলাদা করেছে, সমস্ত ধর্মের ভেদাভেদ এনেছে। কিন্তু খ্রিস্টান যে কোনো ধর্ম নয়, সেটা মানুষ বিশ্বাস করে না। কিন্তু একটা জিনিস জেনে রাখবে, যারা খ্রিস্টের অনুগামী তারা খ্রিস্টান। তো আজকের আমরা, আমাদের যখন জন্ম হয়েছে, আমরা যেই কালচারে থেকে বড় হয়েছি, তখন সেই অনুযায়ী আমরা জীবনযাপন করেছি। যখন একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, তখন তো তার গায়ে লেখা থাকে না যে সে কোন ধর্মের মানুষ, সে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন না কোন ধর্মের, কিচ্ছু লেখা থাকে না। সে ওই কালচারে বড় হয়, সে ওই রকমভাবে বড় হয়, সে ওইভাবেই বৃদ্ধি পায়। তাকে তার কালচার অনুযায়ী তার ধর্মের তকমা দেওয়া হয় যে অমুখে হিন্দু ধর্মের, অমুখে মুসলিম ধর্মের, অমুখে খ্রিস্টান ধর্মের। কিন্তু আজকের আমরা যদি সেই দিক থেকেই দেখো, আমাদের ব্যাকগ্রাউন্ড হিন্দু ধর্ম থেকে, যদি মানুষের কথা অনুযায়ী, পরিবেশ অনুযায়ী দেখো, অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড বেশিরভাগ জনেরই হিন্দু থেকে। আজকের হিন্দু থেকে আমরা প্রভু যিশুকে জেনেছি, তাই মানুষ আমাদেরকে বলছে আমরা খ্রিস্টান হয়েছি। দেখো, সাধারণ অর্থে মানুষের কথাতেও চলে আসে যে আমরা খ্রিস্টকে জেনেছি, খ্রিস্টের অনুগামী হয়েছি বলেই আমরা খ্রিস্টান হয়ে গিয়েছি। কিন্তু সত্যকে জানতে হবে, আমাদের জন্ম কোনো নশ্বর বীজ থেকে নয়। আমাদের জন্ম খ্রিস্ট যিশুতে নূতনভাবে হয়েছে। যারা তোমাকে বলেছে যে আমরা হিন্দু, আমরা খ্রিস্টান নই, তারা জানে না যে নূতন জন্ম কী।
তাদের বিষয়ে তো আমার এই সন্দেহ হচ্ছে তারা প্রভু যিশুকে কতটা জানে, কারণ যাদের কাছে বাইবেল নেই তারা কিসের শিক্ষা দেয়। আমরা যদি নূতন জন্মের বিষয়ে একটু জানি, তার প্রথম পিতর, বাইবেলের প্রথম পিতর তার 1 অধ্যায় যদি পড়ো, 1 অধ্যায় 22 পদ থেকে 23 পদ, সেখানে নূতন জন্মের বিষয়ে জানবে। আমরা পড়ছি প্রথম পিতর তার 1 অধ্যায় 22 পদ 23 পদ। 22 পদে বলছে, সত্যের অনুগামী হয়ে তোমরা নিজেদের শুদ্ধ করেছ, তাই তোমাদের অন্তরে বিশ্বাসী ভাই ও বোনেদের জন্য প্রকৃত ভালোবাসা রয়েছে। সুতরাং এখন তোমরা তোমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে একে অপরকে ভালোবাসো। 23 পদে বলছে, ইম্পর্টেন্ট পদ, কোনো নশ্বর বীজ থেকে তোমাদের এই নূতন জন্ম হয়নি, এই জীবন সম্ভব হয়েছে এক অবিনশ্বর বীজ থেকে। ঈশ্বরের সেই জীবন্ত চিরস্থায়ী বাক্য দ্বারাই তোমাদের নূতন জন্ম হয়েছে। কাজেই বোঝা যাচ্ছে যে আমাদের নূতন জন্ম কিসে হয়েছে? খ্রিস্টের মধ্য দিয়ে আমরা নূতনকৃত হয়েছি। তো কেন আমরা বলবো যে আমরা কি ব্যাকগ্রাউন্ডে ছিলাম? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কোন ব্যাকগ্রাউন্ডে ছিলাম সেটা ঈশ্বরের কাছে ম্যাটার করে না। আজকের আমরা পবিত্র হয়েছি কিনা, আমরা শুদ্ধ হয়েছি কিনা, আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, প্রেম, ভালোবাসা আছে কিনা, ধার্মিকতায় চলছে কিনা, ঈশ্বরের কাছে এগুলো ম্যাটার করে। ঈশ্বর এগুলো দেখেন। মানুষের মতো সাধারণ চোখ দিয়ে ঈশ্বর দেখেন না আমি কোন ধর্মের মানুষ। যারা এই ধরনের প্রচার করছে, আমি বলবো তারা মিথ্যা প্রচার করছে। ব্রাদার, তুমি বলেছো তোমার মন চাইছে না সেখানে যেতে, স্পষ্টভাবে বলে দিই তুমি যেও না, কারণ সত্য তুমি সেখান থেকে পাবে না। তারা ভুল শিক্ষা দিচ্ছে। উপরন্তু যারা সেখানে শুনছে, যত মানুষ ওই মণ্ডলীতে গিয়ে প্রভুর কথা হিসেবে তাদের কাছ থেকে শুনছে, তাদের জন্য প্রার্থনা করো যেন তারা সত্য জানতে পারে। তারা ভুল শিক্ষায় বড় হচ্ছে। প্রার্থনায় গিয়ে, মণ্ডলীতে গিয়ে প্রভুর জন্য 2, 3, 4, 5টা সুন্দর সুন্দর আরাধনা গান করে কখনো ঈশ্বরের বাক্যকে জানা যায় না, কখনো প্রভু যিশুকে জানা যায় না, সত্যকে জানা যায় না যদি না বাইবেল থাকে। আর যেই মণ্ডলীতে বাইবেল নেই, বাইবেল থেকে শিক্ষা দেওয়া হয় না, কারণ এই বাইবেল ঈশ্বরের বাক্য, তার শিক্ষা নেই, সেখানে সত্য পাওয়ার আশা করো কোন হিসেবে? তাই যতজন এই ভিডিও শুনছো, যদি তোমার আশেপাশে কোনো এরকম মণ্ডলী থাকে যেখানে এরকম শিক্ষা দেওয়া হচ্ছে যে যিশুকেও আরাধনা করা যায়, মূর্তি পূজাও করা যায়, যদি এরকম শিক্ষা দেওয়া হয়, বাইবেল বিহীন শিক্ষা, তাহলে বলবো সেই মণ্ডলীতে যাওয়া আজ থেকে বন্ধ করে দাও, কারণ সেখানে কোনো সত্য নেই। আবারও বলছি, মানুষ সাধারণ দৃষ্টিতে যা দেখে, ঈশ্বর তা দেখেন না। মানুষ দেখে আমরা কোন ধর্মের মানুষ ছিলাম, আমরা কোন ধর্ম থেকে এসেছি, আমরা কি করতাম, আমরা কি করতাম না, মানুষ তার দৃষ্টি দিয়ে এগুলো দেখে। কিন্তু আমাদের দৃষ্টি আর ঈশ্বরের দৃষ্টি তো এক নয়। ঈশ্বরের ভাবনা আমাদের ভাবনা এক নয়। আমরা যেই পথে চলি, যেই পথে হাঁটতে চাই, ঈশ্বর আমাদেরকে সেই পথে চালনা করেন না। আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী ঈশ্বর আমাদেরকে চালনা করেন না, তিনি তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে চালনা করেন। তাই প্রার্থনা করো, যে সমস্ত জায়গায় ভুল শিক্ষা দেওয়া হয়, ভ্রান্ত শিক্ষা, সেখানে যেও না, কারণ বাইবেলে এই বিষয়ে বহু যুগ আগে থেকেই সতর্কবার্তা করা আছে যে দিন দিন ভ্রান্ত ভাববাদীদের, ভক্ত ভাববাদীদের উদ্ভব ঘটবে। ভক্ত মানুষ দিন দিন অনেক বেরোবে, মিথ্যা সাক্ষ্য তারা দেবে, তারা যিশুর নামের কথাই বলবে, কিন্তু সেখানে ভুল থাকবে, ভ্রান্ত থাকবে, ভক্ত থাকবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যেখানে বাইবেলবিহীন শিক্ষা দিচ্ছে, যেখানে বলছে যে আমরা হিন্দু ধর্মের, তাই আমরা যিশুর পূজা করব কারণ খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, প্লাস আমরা জগতের মূর্তিরও সেবা করতে পারবো, তারা ভুল না তো কি? কারণ তারা সত্য ঈশ্বরকে এখনো জানতেই পারল না, যে প্রভু যিশু কোথায়, তিনি কোথায় থাকেন, ওই মূর্তিগুলো কারা, আদৌ ধর্ম বলে কিছু হয় কি না, তারা সত্যর কিছুই জানে না। তাই তারা ওই ধরনের মণ্ডলী করছে, তাকে কখনো ঈশ্বরের মণ্ডলী বলা যায় না। তাই ব্রাদার, তুমি আমাকে প্রশ্ন করেছো, তোমাকে আমি বলতে চাই যে যেও না, যেও না, কারণ বাক্য থেকে সরে যাবে, সত্য থেকে সরে যাবে। তুমি যাচ্ছ বাইবেল হাতে করে নিয়ে প্রার্থনায়, মণ্ডলীতে যাচ্ছ, সেখানে গিয়ে দেখছো যে বাইবেল তারা জানেই না, তাদের কাছে বাইবেলটাই নেই, তাহলে সেখানে গিয়ে তুমি কি শিখবে আমাকে বলো?
সত্য কি কিছুই শিখতে পারবে? পারবে না, কারণ তারা বাইবেল জানে না। তাদের কাছে ঈশ্বরের বাক্য নেই, তাদের হাতে ঈশ্বরের বাক্য নেই। তাহলে কি করে তারা সেই ঈশ্বরের বাক্যকে নিজের জীবনে অ্যাপ্লাই করবে? কি করে কার্যকারী হয়ে উঠবে তাতে? কারণ বাক্যটাই তো নেই, নিজের সঞ্চয় করা পুঁজিটাই তো নেই। সেই পুঁজিটা তো আগে দরকার, তারপরে তো সেই পুঁজি আমি ব্যবসার কাজে ব্যবহার করব। সেই পুঁজি যদি বাইবেলই হয়, বাইবেলই তাদের কাছে নেই, তারা নিজের জীবনে অ্যাপ্লাই করবে কি করে? তারা সত্য ঈশ্বরকে জানে না, তারা ট্রিনিটি পরমেশ্বরকে জানে না, অর্থাৎ তৃতীয় ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে তারা জানে না। তারা নূতন জন্ম কি জানে না, তারা প্রভু যীশু খ্রিস্টকে সেটাই জানে না। শুধুমাত্র 4-5টা গান করলে যে ঈশ্বর খুশি হন তা নয়। ঈশ্বর খুশি হন তখন যখন আমি তার আজ্ঞাবহ হয়ে চলব, তার বাইবেলের বাক্য, তার শিক্ষা মেনে চলব। সবথেকে বেশি খুশি ঈশ্বর তখন হন তার আজ্ঞা পালন করে চলব, তার ধার্মিকতায় চলব। তো আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, বা যদি কেউ কখনো এরকম মণ্ডলীতে গিয়ে থাকো, তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, এই মণ্ডলীতে যাওয়া বন্ধ করে দাও। কেননা প্রভু যীশু খ্রিস্টকে তো জেনেছি, প্রভু যীশু খ্রিস্টতে আমরা বিশ্বাসী হয়ে চলছি। তাহলে শুধুমাত্র কেন চলার মতনই চলবো? কেন আমরা সত্যে চলবো না? যদি মনে করি যে এত কঠিন কঠিন জিনিস, এই নূতন জন্ম, এই তৃতীয় শক্তির ঈশ্বর, এগুলো আমাদের মাথায় ঢোকে না, তাহলে বলবো প্রার্থনা করো। না ঢোকাটাই স্বাভাবিক, সবারই যে মাথায় সব কিছু চলে যায় সহজে তাও নয়, কিন্তু আমাদেরকে জানতে হবে, নাহলে ভক্তদেরকে চিনতে পারবো না, ভুল মানুষদেরকে চিনতে পারবো না। তারা চলে না ঈশ্বরের অনুযায়ী, তারা ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী চলে না। যদি আমরা সত্য না জানি, আমরা মিথ্যাকে ধরবো কী করে? তাহলে আমরাই তো সেই মিথ্যার ফাঁদে পড়ে যাব। তাই আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করার খুব দরকার ছিল, কারণ এই ধরনের মণ্ডলী শুধুমাত্র ব্রাদার তোমার ওখানে নয়, আমি আরও আরেকজন সিস্টারের থেকে শুনেছি, তার আশেপাশেও হয়েছিল। তো এই বিষয়গুলো জানা খুব দরকার, নাহলে আমরা ভুল পথে চালিত হব। আর বিশেষ করে আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে ব্রাদার, আমি তোমার উদ্দেশ্যেও বলতে চাই, সেই মণ্ডলীতে যারা যারা যাচ্ছে তাদের কাছে সত্য পৌঁছে দেওয়ার দায়িত্ব তুমি নাও। তোমার উদ্দেশ্যে বলতে চাই যে তুমি আমাকে কমেন্ট করেছিলে, তোমার উদ্দেশ্যে উত্তর দিলাম। আমি তোমাকে বলতে চাই যে সেই মণ্ডলীতে যারা যারা যাচ্ছে, যারা বিশ্বাসী হিসেবে যাচ্ছে, তাদের কাছে সত্য প্রচার করার দায়িত্ব তুমি নাও। ঈশ্বরের বাক্য নাও, তাদের কাছে গিয়ে তুমি প্রভুর কাজ করতে চাও। কেননা ঈশ্বরের কাছে প্রার্থনা করো তারা যেন সত্য জানতে পারে, তারা সত্য জানে না। যারা যারা এই ধরনের মণ্ডলীতে যাচ্ছ, এরকম যাওয়া বন্ধ করে দাও, যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে যিশুর সঙ্গেও জগতের মূর্তিকে আরাধনা করা যায়। কারণ আমরা হিন্দু, আমরা খ্রিস্টান নই। কি লজিক! আমরা হিন্দু, আমরা খ্রিস্টান নই, এটা কোনো লজিক হলো? এটা কখনো সত্য হলো? এটা হলো তো ধর্মের ভেদাভেদ। এর ফলে তো যারা অবিশ্বাসীরা রয়েছে, যারা যিশুর নামে নিন্দা করে, তারা আর সুযোগ পেয়ে যাবে এই ধরনের মানুষদেরকে নিয়ে কথা বলতে, বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসীদেরকে নিয়ে কথা বলতে। তাহলে এই খ্রিস্টের নামকে নিন্দা এক প্রকারের নিজেরাই আমরা করছি। ওই জন্য বললাম, যেখানে ভুল প্রচার হচ্ছে তোমরা সত্য প্রচার করতে যাও। কেননা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে প্রভু, তাদেরকে যে গিয়ে যেন আমরা তোমার সত্যকে দিতে পারি। আমি ব্রাদার তোমার উদ্দেশ্যে বিশেষ করে বললাম, যখন তুমি এই প্রবলেমের ফেস করেছো, তাই জন্য তোমাকে বললাম, তাদের কাছে হয়তো ভয় লাগছে, যেতে পারছো না, 1-2 করে করে তাদের কাছে সত্য বলো। বিশেষ বিশেষভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করো যে ওইগুলো সত্য নয়। তারা যেন বলতে পারে যে না, আমরা যিশুর নামে শুনতে চাই, বাক্য শিখতে চাই, বাইবেল পড়তে চাই, এরকম মণ্ডলীতে আসতে চাই না। কারণ এগুলো ভ্রান্ত কাজ করছে। আর সত্য বলতে ভয় কিসের? কারণ আমার ঈশ্বর, তিনি আত্মার, তিনি আমার সাথে সব সময় থাকেন, তিনি কোনো মূর্তিতে বাস করেন না। এই সত্য বলতে ভয়টা কোথায়? কিসের এত ভয় আমাদের? প্রার্থনা করো, প্রভু যিশু আমাদের সাথে, কোনো ভয় নেই। তো আজ এই বিষয়টা জানানোর খুব দরকার ছিল। আমিও অপেক্ষায় ছিলাম এই রবিবার দিনটা যাওয়ার, যে কিভাবে রবিবার দিনটা পার করে সোমবার আসবে আর আমি তোমার সাথে এইভাবে কানেক্ট করব। তো প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে তুমি গিয়েছো, তুমি সাহস করে সেই প্রশ্ন করতে পেরেছো, এবং প্রভু তোমার কথাও শুনেছেন, প্রার্থনাও প্রভু তোমার শুনবেন আমি বিশ্বাস করি।
আর প্রভুকে ধন্যবাদ জানাই যে আমরা সত্যকে জানতে পারছি। ঈশ্বর সেই সুযোগ করে দিয়েছেন। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেকটা বিষয় আমরা আজকের জানলাম, অনেক বিষয় আজকে ওই কথাগুলির মধ্য দিয়েও জেনে নিয়েছি। কিন্তু আজকের যে বিষয়, প্রত্যেক মানুষ আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা চিন্তা করি, ভাবি আমরা কি করব, প্রার্থনার উত্তর পাই না, আশীর্বাদ পাবো কী করে ঈশ্বরের থেকে সেটাও বুঝি না। কিন্তু একটা জিনিসকে মনে করে দেখি যে ঈশ্বর কিভাবে আমাদেরকে আশীর্বাদ করতে চান, আমরা কি করব সেই বিষয়ে, সেই আশীর্বাদ পাওয়ার জন্য একবারও কি ভেবে দেখেছি? ভাবতে হবে। সেই আশীর্বাদ পাওয়ার জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে। শুনতে অনেক ছোট মনে হলো না? ক্ষুদ্র মনে হলো যে বিশ্বাস করতে হবে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য। আমরা দেখব আব্রাহামের জীবন থেকে। যদি আমরা আদিপুস্তক তার 15 অধ্যায় 1 পদ 2 পদ থেকে পড়ি, সেখান থেকে আমরা বুঝব। দেখব আমরা আদিপুস্তক তার 15 অধ্যায় 1 পদ থেকে ঈশ্বরের বাক্য, এখানে ঈশ্বর তিনি আব্রাহামের সঙ্গে কি বলছেন আমাদের দেখা প্রয়োজন। এখানে এরূপ বলছে, এই সব ঘটনাবলীর পরে। কোন সব ঘটনাবলী? আগে ঘটনাগুলো আছে, আমরা যদি 14 পদ পড়ি, 13 পদ পড়ি, আমরা সেখানেই পাবো। বলছে, এই সমস্ত ঘটনাবলীর পরে আব্রাম দর্শনের মধ্যে প্রভুর কথা শুনতে পেলেন। অর্থাৎ আব্রাহামকে ঈশ্বর দর্শন দিলেন এবং তার মধ্য দিয়ে তিনি কথা বললেন, আর আব্রাহাম শুনতে পেলেন। ঈশ্বর বললেন, আব্রাম চিন্তা করো না, আমি তোমায় রক্ষা করব, আমি তোমায় এক মহা পুরস্কার দেব। কিন্তু আব্রাম বললেন, প্রভু ঈশ্বর, আমায় খুশি করার মতো আপনি কিছুই দিতে পারবেন না। এই কথার মানে কি আব্রাহামের অনেক লোভ ছিল? অনেক সে গ্রিডি ছিলেন যে ঈশ্বর তাকে কিছু দিতে পারবেন না, মানে তার এতই জিনিসের প্রয়োজন? একেবারের জন্য নয়। আব্রাহামের স্থাবর অস্থাবর প্রচুর সম্পদ ছিল, প্রচুর সম্পত্তি ছিল। তিনি একেবারে পরিপূর্ণ ধনবান ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি নিজে ছিলেন একজন সহজ সরল মানুষ। সেই জন্য সদমের রাজা আব্রাহামের কাছে বলেছিল যে তোমার সৈন্যদলকে, 318 জন সৈন্যদলকে, দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্যদলকে আমার কাছে দাও, আমার থেকে তোমার যা ইচ্ছে তুমি নিয়ে নাও। কিন্তু আব্রাহাম তা করেননি, কারণ আব্রাহাম বলেইছিলেন, যদি আমরা দেখি আদিপুস্তক তার 14 অধ্যায় 22 পদ, সেখানে এরূপ বলাই হয়েছে, কিন্তু সদমের রাজাকে আব্রাম বললেন, পরাৎপর ঈশ্বর যিনি স্বর্গমর্ত সৃষ্টি করেছেন সেই প্রভুর কাছে আমি শপথ করছি, যা কিছু আপনার তার কিছুই আমি রাখবো না। আমি প্রতিশ্রুতি করেছি যে আমি কিছুই রাখবো না, এমনকি একটা সুতো অথবা জুতোর ফিতেও আমার চাই না। কেননা আমি চাই না যে আপনি বলবেন আব্রাহামকে আমি বড়লোক বানিয়েছি। আব্রাহাম চাননি যেন সেই সদমের রাজা পরবর্তীকালে গিয়ে নিজের নামে গর্ব করে বলুক, ওই আব্রাহামকে আমিই তো বড়লোক করলাম। আব্রাহাম ছিলেন একজন সৎ এবং ধার্মিক মানুষ। আজকের তার জীবন পড়ছি, তিনি যে কতটা সহজ এবং সরল ছিলেন, তার এই কাজ থেকেই আমরা বুঝলাম যে তিনি কারোর দাসত্ব করতে চাননি। তিনি ঈশ্বরের বিশ্বাসী, তিনি ঈশ্বরের ধার্মিক, তিনি ঈশ্বরের দাস। তিনি কারোর দাসত্ব করতে চাননি, তাই এক চান্স তিনি তাদেরকে রিফিউজ করেছে। তো যেটা বলছিলাম যে আদিপুস্তক তার 15 অধ্যায় 2 পদ থেকে, সেখানে এরূপ বলছে, আব্রাহামের সঙ্গে ঈশ্বরের যখন কথোপকথন হচ্ছে, তখন আব্রাহাম ঈশ্বরকে বলছেন যে প্রভু আপনি আমাকে কিছু দিয়েই খুশি করতে পারবেন না। তার মানে এই নয় যে তার অনেক বেশি প্রয়োজন, ঈশ্বর তাকে কম দেবে, কোনো দিনের জন্য নয়, কারণ তিনি সৎ ছিলেন। কিন্তু কেন তিনি এই কথাটা বললেন? এই যে দেখো এখানে বলছে যে কেন, কারণ আমার কোনো পুত্র নেই। আমরা জানি আব্রাহামের কোনো পুত্র ছিল না, হয়েছে ইসাক অনেক পরে হয়েছে, কিন্তু ওই সময় তো ছিল না। তাই আমার মৃত্যুর পরে আমার দম্মেশকীয় দাস ইলিয়েশর আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। 3 পদে আব্রাম বললেন, আপনি আমায় পুত্র দেননি, তাই যে দাস আমার ঘরে জন্ম লাভ করেছে সেই আমার সমস্ত ধন সম্পত্তি পাবে। তখন প্রভু
অব্রামের সঙ্গে কথা বললেন। ঈশ্বর বললেন, ওই দাস তোমার সমস্ত ধন সম্পদের উত্তরাধিকারী হবে না, তোমার নিজের পুত্র হবে এবং তোমার ঔরসজাত পুত্রই তোমার সমস্ত কিছুর উত্তরাধিকারী পাবে। মহান ঈশ্বরের গৌরব হোক। 5 পদে বলছে, তখন ঈশ্বর অব্রামকে বাইরে ডেকে নিয়ে গেলেন। ঈশ্বর বললেন, আকাশের দিকে তাকাও, দেখো সেখানে কত তারা, এত তারা যে তুমি গুনতেই পারবে না। ভবিষ্যতে তোমার বংশধরেরাও ওইরকম অগণিত হবে। অব্রাম ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং ঈশ্বর অব্রামের বিশ্বাসকে তার ধার্মিকতা হিসেবে বিবেচনা করলেন এবং ঈশ্বর অব্রামকে বললেন, আমি সেই প্রভু যিনি তোমায় বাবিলের উর থেকে নিয়ে এসেছিলাম, যাতে এই দেশটা আমি তোমায় দিতে পারি, এই দেশ তুমি পাবে। কিন্তু অব্রাম বললেন, প্রভু আমার গুরু, এই দেশ যে আমি পাবো তার নিশ্চয়তা কি? তখন ঈশ্বর আব্রামের সঙ্গে একটি চুক্তি করেছিলেন, কিন্তু ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদি আমরা দেখি আদি পুস্তক তার 12 অধ্যায় 1 পদ 2 পদ, সেখানে প্রভু আব্রামকে তখনই বললেন যে তুমি এই দেশ, নিজের জাতি কুটুম্ব, পিতার পরিবার ত্যাগ করে আমি যে দেশের পথ দেখাবো সেই দেশে চলো। তোমার হতে আমি এক মহাজাতি উৎপন্ন করব, তোমাকে আশীর্বাদ করব, তুমি বিখ্যাত হবে, অন্যকে আশীর্বাদ জানাতে লোকে তোমার নাম নেবে। আমরা জানি আমাদের জাতির পিতা হলেন আব্রাহাম, আমরা তারই বংশধর। আর আজকের সেই আব্রাহাম কতটা সৎ ব্যক্তি ছিলেন, তিনি ঈশ্বরের কত কাছে ছিলেন, তিনি কতটা ধার্মিকতায় ছিলেন, তিনি কতটা বিশ্বাস করতেন, যার জন্য তার বিশ্বাসকে ঈশ্বর ধার্মিকতা বলে বিবেচনা করেছিলেন আর তাকে আশীর্বাদ করেছিলেন, তার মধ্য দিয়ে এক মহা জাতি উৎপন্ন করেছিলেন। আজকের আমার বিষয়ে যে নিয়েছিলাম যে আশীর্বাদ পাওয়ার জন্য আমরা কি বিশ্বাস করতে জানি? আব্রাহামকে ঈশ্বর বললেন, তুমি তোমার জাতি কুটুম্ব, পরিবার পরিজন, বাবার গৃহ, পিতার জায়গা সব কিছুকে পরিত্যাগ করে আমার সাথে চলো। সেই মুহূর্তের জন্য বা সেই রকমের সিচুয়েশনে যদি আমরা পড়তাম, আমরা কি একবারের জন্য হলেও ঈশ্বরকে প্রশ্ন করতাম না যে প্রভু আমি কোথায় যাব, কিংবা আমি তো কিছু জানি না, আমি কি করে যাব? কিংবা এরকম প্রশ্ন থাকতো যে আমার পরিবারকে কে দেখবে, আমার বৃদ্ধ বাবা মাকে কে দেখবে, আমার এত টাকা পয়সার কি হবে, আমি তো কিছু করতেই পারি না, আমি তো জানিই না কিছু, আমি কোথায় যাব, কোন পথে হাঁটবো, কোন দিকে যাব, কিছু না কিছু প্রশ্ন তো করতামই। কিন্তু আব্রাহাম কোনো প্রশ্ন করেননি, তিনি প্রভুর কথা বিশ্বাস করেছিলেন। সেই আব্রাহামের মতো বিশ্বাস কি আমাদের আছে? সত্যিই আমাদের নেই, কেননা তিনি নিজের পুত্রকে ঈশ্বরের উদ্দেশ্যে বলে দিতে নিয়ে গিয়েছিলেন ঈশ্বরের কথা শুনে। সে এতই বিশ্বাস করতেন ঈশ্বরকে। এই বিশ্বাসকে বলা হয় ধার্মিকতার বিশ্বাস। সত্যি কি আজকের আমরা এই বিশ্বাস করতে পারি? প্রভুর উদ্দেশ্যে কি সেই বিশ্বাস আছে আমাদের? আমরা যখন প্রার্থনার উত্তর পাই না, আমরা কাঁদি, চিন্তা করি, বারবার মানুষের কাছে বলি, এত তো যিশুকে ডাকছি, যিশু কোথায়? যিশু কোনো সাড়াই দেয় না। আরে আমরা কি সেই বিশ্বাসে স্থির? সেই বিশ্বাসে নিয়ে কি আমরা প্রার্থনা করতে পারি? বাইবেল বলছে তোমার বিশ্বাসপূর্ণ প্রার্থনাতে পাহাড়কে পর্যন্ত টলানো যাবে। প্রভু যিশু তাই বলছেন। আর সেখানে বলছি এত প্রার্থনা করি, উত্তর পাই না। কীরকম কথা আমরা বলি আমাদের এই মুখ দিয়ে? সর্বপ্রথম আমাদেরকে আশীর্বাদ পাওয়ার জন্য বিশ্বাস করতে হবে। যেই বিশ্বাস আব্রাহাম করেছিলেন সেই বিশ্বাস করতে হবে। ঈশ্বর তাকে সন্ধ্যার আকাশে বাইরে নিয়ে গেল এবং ঈশ্বর তাকে বললেন, আকাশের দিকে তাকাও, কত তারা, অগণিত তারা, গুণে তা শেষ করতে পারবে না। ভবিষ্যতে তোমার সন্তানেরাও এরকম অগণিত হবে। এই কথা প্রভু বললেন আর আব্রাহাম তা বিশ্বাস করলেন। আর এই যে আব্রাহাম বিশ্বাস করলেন, ঈশ্বর তার এই বিশ্বাসকে ধার্মিকতায় বিবেচনা করলেন। তাহলে আমাদের কি সেই বিশ্বাস আছে? প্রভুর উপরে সেই বিশ্বাস আছে যে ঈশ্বর আমার জন্য যা চান তিনি তাই করবেন? আমি কিচ্ছু বলবো না, আমি প্রভুকে কিচ্ছু জানাবো না, কিন্তু আমি জানি ঈশ্বর আমার জন্য যেটা ভালো তিনি সেটাই করেন। এই বিশ্বাস কি আছে? নেই। এক বাক্যে বলতে পারি নেই। যদি থাকতো তাহলে মানুষের মধ্যে যিশুর প্রতি এত ক্ষোভ থাকতো না একজন খ্রিস্ট বিশ্বাসী হয়েও।
সেই বিশ্বাসী নতুন হোক চাই পুরাতন হোক। কিসের বিশ্বাস তাহলে, যদি সামান্য এইটুখানি বিশ্বাসী না থাকে? আমরা যদি দেখি গালাতীয় তার 3 অধ্যায়, যদি আমরা 6 পদ থেকেই দেখি, সেখান থেকেই পাবো, সেখানে ঈশ্বরের বাক্যরূপ বলছে, আব্রাহামের সম্পর্কে শাস্ত্র যেমন বলে, আব্রাহাম ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিলেন এবং ঈশ্বর তার বিশ্বাসকে স্বীকৃতি দিয়েছিলেন। তার ফলে ঈশ্বরের সাক্ষাতে আব্রাহাম ধার্মিক প্রতিপন্ন হয়েছিলেন। 7 পদে বলছে, তোমাদের জানা ভালো যে যারা বিশ্বাসের পথে চলে তারাই আব্রাহামের প্রকৃত সন্তান। পবিত্র শাস্ত্রে এই বিষয় অনেক আগের থেকেই লেখা ছিল যে অ-ইহুদি লোকেদের ঈশ্বর তাদের বিশ্বাসের দ্বারা ধার্মিক প্রতিপন্ন করবেন। আগে থেকেই এই সুসমাচার আব্রাহামকে জানিয়ে দেওয়া হয়েছিল, আব্রাহাম সমস্ত জাতি তোমার মাধ্যমে আশীর্বাদ পাবে, যা আদিপুস্তক 12 অধ্যায় 3 পদে আমরা পাই। ঈশ্বর তা আব্রাহামকে জানিয়ে দিয়েছিলেন। দেখো 9 পদ বলছে, আব্রাহাম বিশ্বাস করে যেমন আশীর্বাদ পেয়েছেন, তেমনি যে সমস্ত লোক এখন বিশ্বাস করছে তারাও সেই আশীর্বাদ লাভ করছে। কাজেই বিশ্বাস কত গুরুত্ব ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য, যে আমরা প্রভু যিশুর জন্য সব কিছু করতে পারি। তাই ব্রাদার, তুমি যদি শোনো আজকের এই ভিডিও, তাহলে আমি তোমাকে বলছি, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। যেখানে সত্য প্রচার নেই সেখানে সত্য বলতে যাব, কারণ আমাদের বিশ্বাস কার ওপর? প্রভু যিশুর ওপর, ঈশ্বরের ওপর। এই বিশ্বাসে আমরা স্ট্রং, আমরা পরিপক্ক হয়েছি, আমরা প্রভুকে বিশ্বাস করি। শুধু ব্রাদার তুমি একা নও, যতজন খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা তোমরা এই ভিডিও শুনছো, সকলের উদ্দেশ্যে আমি বলছি, সকলের উদ্দেশ্যে, কারণ সত্য বাক্য প্রত্যেকের কাছে আমাদের প্রচার করতে হবে। আমরা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষিত, তার জন্য আমাদের বিশ্বাস করতে হবে। সেই বিশ্বাস হবে একেবারে পরিপক্কতার বিশ্বাস। সেই বিশ্বাস হবে একটা মোটা বটগাছের গুঁড়ির মতো বিশ্বাস, যাতে একটুখানি আঘাত লাগলেও, একটা বিশাল বড় প্রাকৃতিক দুর্যোগ আসলেও সহজে ভেঙে যাবে না। সেই বিশ্বাস আমাদেরকে এরকম করতে হবে। কারণ দেখো 14 পদে বলছে, গালাতীয় 3 অধ্যায় 14 পদ, খ্রিস্ট এই কাজ সম্পন্ন করলেন যাতে যে আশীর্বাদ আব্রাহাম লাভ করেছিলেন তা খ্রিস্টের মাধ্যমে অ-ইহুদিরাও লাভ করে, এবং যেন বিশ্বাসের দ্বারা আমরা সেই প্রতিশ্রুত আত্মাকে পাই। সেই প্রতিশ্রুত আত্মা অর্থাৎ পবিত্র আত্মাকে আমরা যেন পাই বিশ্বাসের দ্বারা। অর্থাৎ বিশ্বাস করে আব্রাহাম যে আশীর্বাদ পেয়েছিলেন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য ক্রুশে গেলেন, আমাদের জন্য তার পবিত্র রক্তকে ঝরালেন, আমাদেরই জন্য তিনি মৃত্যুকে জয় করলেন, মৃত্যুঞ্জয়ী ঈশ্বর। কাজেই খ্রিস্ট যিশুকে বিশ্বাস করো, আশীর্বাদ প্রাপ্ত হবে। বিশ্বাস করো। এই বিশ্বাস করা আমাদের জীবনের জন্য খুব দরকার, কারণ আমরা ঘুরে ফিরে একটা জিনিসই আসে, আমরা দাঁড়িয়ে আছি বিশ্বাসের ওপর, খ্রিস্ট বিশ্বাসী হয়ে। আমাদের জন্মের শুরুর থেকে তো আর আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানিনি। আমরা কখন জেনেছি? যখন তার সুসমাচার পেয়েছি, যখন তাকে আস্তে আস্তে শিখতে শুরু করেছি, কারোর না কারোর মাধ্যমে তার নামকে জেনেছি, আস্তে আস্তে বিশ্বাস করা তখন থেকে শুরু হয়েছে। কারণ ওই যে আমরা হারানো মেষ ছিলাম, হারানোই ছিলাম, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন ছিলাম। প্রভু আমাদেরকে চিনতেন, তাকে তখনও আমরা চিনিনি। কিন্তু যখন কারোর না কারোর মাধ্যম দিয়ে প্রভু যিশুকে জানলাম, তার নামকে স্মরণ করলাম, নিজের পরিত্রাতা উদ্ধারকর্তা বলে তাকে জানলাম, তখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হলাম, তাকে বিশ্বাস করতে শুরু করলাম। তার আগে তো চিনতাম না, কিন্তু ঈশ্বর আমাদেরকে চিনতেন। এটা মনে করো না যে প্রভু যীশু খ্রিস্ট 2000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন বলে তিনি এর আগে ছিলেন না। তিনি সত্য সনাতন, তিনি ঈশ্বর নন্দন, তিনি ধন্য, তিনি পরমারাধ্য, তিনি অনেক পূর্ব থেকেই, এই সৃষ্টির পূর্ব থেকেই আছেন। না হলে ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন, তখন তিনি বলছেন, এখন এসো আমরা আমাদের আদলে মানুষকে সৃষ্টি করব, যা আমরা আদিপুস্তক তার 1 অধ্যায় 26 পদ পড়লেই পাবো, 26-27 আছে। তো আমরা সেই সনাতন ঈশ্বরকে, সেই আদি ঈশ্বরকে আমরা স্মরণ করি। সেই আদি ঈশ্বর, সেই সনাতন আমাদেরকে আশীর্বাদ করেন। সেই সত্য ঈশ্বর, তিনি আমাদের আশীর্বাদ করেন। আমরা যদি তাকে বিশ্বাস করি, তাহলে সেই আশীর্বাদ করেন। তাকে বিশ্বাস করে
সেই বিশ্বাসের মধ্য দিয়েই আমরা তার সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি। এটা ঈশ্বর করেছেন আব্রাহামের মধ্য দিয়ে, কারণ আব্রাহামও কিন্তু তাই করেছিলেন। ঈশ্বরের বাক্য শুনে ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, আর ঈশ্বর তার বিশ্বাসকে ধার্মিকতা বলে বিবেচিত করলেন। আমরা যদি দেখি রোমিও তার 4 অধ্যায় 20 পদ থেকে যদি পড়ি, সেখানে এরূপ বলছে, ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পূর্ণতার বিষয়ে আব্রাহামের কোনো সন্দেহই ছিল না, যে তা পূর্ণ হবে কি না হবে আব্রাহামের কোনো সন্দেহ ছিল না সেই বিষয়ে। আব্রাহাম অবিশ্বাস করলেন না, বরং তিনি বিশ্বাসে বলবান হয়ে উঠলেন এবং ঈশ্বরের প্রশংসা করলেন। ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যে তিনি সফল করতে পারবেন সেই সম্বন্ধে আব্রাহাম সুনিশ্চিত ছিলেন, আর তাই জন্য এই বিশ্বাস তাকে ঈশ্বরের সম্মুখে ধার্মিক প্রতিপন্ন করেছিলেন, যা আমরা আদিপুস্তক তার 15 অধ্যায় 6 পদ আজকে পড়লাম। আর আমরা যদি দেখি রোমিও তার 5 অধ্যায় 1 পদ 2 পদ, সেখানে এরূপ আছে, বিশ্বাসের জন্য আমরা ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়েছি বলে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি হয়েছে। খ্রিস্টের জন্যই আমরা আমাদের বিশ্বাসের দ্বারা ঈশ্বরের অনুগ্রহে প্রবেশ করেছি এবং দাঁড়িয়ে আছি। তো ঈশ্বরের আশীর্বাদ লাভ পাওয়ার জন্য বিশ্বাস করা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কিন্তু জগতের মানুষ আজকের সেই বিশ্বাসী নয়। তারা খ্রিস্টকে নিজের পবিত্রতা বলে বিশ্বাসী করে না, কিন্তু তারা ঈশ্বর সম্পর্কে কত কথা কত কিছু বলে, সত্যি ভাবাও যায় না। কিন্তু আমরা যদি দেখি গালাতীয় তার 3 অধ্যায়, সেখানে সাধু পৌল এরকম শিক্ষা অলরেডি দিয়েইছেন গালাতীয় মণ্ডলীর উদ্দেশ্যে। বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছি। সাধারণ অর্থে দেখি আশীর্বাদ আমরা কে না পেতে চাই, সকলেরই দরকার, সেটা যেই আশীর্বাদই হোক। ঈশ্বরের আশীর্বাদ আমরা সবাই পেতে চাই। তো আমরা যদি আজকে বলি ঈশ্বর বলে কেউ নেই, তার অস্তিত্ব নেই, তাহলে কি তার আশীর্বাদ পাবো? সে কি আমাদেরকে তাহলে ভালোবাসবেন? কারণ আমরাই তো তাকে অস্বীকার করছি। এক বাক্যে, যেখানে তার দ্বারা জীবন পেয়েছি, এই সুন্দর জীবন, বেঁচে থাকার অক্সিজেন পেয়েছি, তাকে আমরা অস্বীকার করছি, তাহলে তিনি কি করে আমাদেরকে স্বীকার করবেন? হ্যাঁ, ঈশ্বর এমনই। প্রভু যীশু বলছেন, যারা আজকের আমাকে এখানে অস্বীকার করছে, আমি তাদেরকে এক সময় অস্বীকার করব। এক্স্যাক্ট আমার বাক্যটা মনে নেই, কিন্তু আমরা জানি প্রত্যেক মুহূর্তে আমরা যিশুকে স্বীকার করব। তো যারা আজকে বিশ্বাসই করে না, যারা প্রভু ঈশ্বরকেই জানে না, তারা কি করে আশীর্বাদ পাবে? ঈশ্বরের আশীর্বাদ পাওয়া তো অনুগ্রহের বিষয়, ঈশ্বরের দয়ার বিষয়, এটা ঈশ্বরের নিজের। তিনি কাকে দেবেন কি না দেবেন তার নিজের ব্যাপার, কিন্তু এটা আমরা প্রত্যেকেরই এর যোগ্য, প্রত্যেকেরই এর প্রাপ্য, তার জন্য বিশ্বাস করতে হবে। তাই আমরা আশীর্বাদ পাবো কিভাবে, তার জন্য যদি চিন্তা না করি, বরং বিশ্বাসে পরিপক্ক হয়ে গড়ে উঠি, খ্রিস্ট বিশ্বাসী হয়ে উঠি, তাহলে আমরা জানবো যে প্রভু আমাদের সাথে আছেন। কারণ আমরা আমাদের সব কিছু দুঃখের, কষ্টের, সাহায্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাকে বিশ্বাস করি বলে। তাই আমরা প্রার্থনা করব আব্রাহামের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসে যেন বলবান হয়ে উঠতে পারি, আমরা বিশ্বাসে যেন পরিপক্ক হয়ে উঠতে পারি। বাইবেল আমাদেরকে বারবার তাই শেখাচ্ছে, কারণ আমরা খ্রিস্ট বিশ্বাসী। তো বন্ধুরা, আজকের খুব ইম্পর্টেন্ট 2টি বিষয় ছিল, প্রথমটি এবং দ্বিতীয়টি দুটোই। যদি ভালো লাগে অবশ্যই জানিও। সুস্থভাবে থাকো, প্রভুর সত্যকে সকলের কাছে প্রচার করো। জয় যিশু। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুক। প্রেজ দ্য লর্ড।